वनक्कम बंधुरा আপনাদের সকলকে স্বাগত জানাই গুড ডে ইন চেন্নাই ব্লগে। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আজকে আমি বানাবো হচ্ছে চিকেন রেশমি কাবাব এবং চিকেন শিক কাবাব। তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে সেটা হচ্ছে আদা রসুন বাটা, টক দই, কাঁচা লঙ্কা বাটা, কাবাব মশলা, গরম মশলা, ফ্রেশ ক্রিম, কসুরি মেথি, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ, আমচুর পাউডার এবং স্বাদ অনুযায়ী নুন। তো চলুন ফার্স্টে আমরা দিয়ে হচ্ছি নুন, যেটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যতটা যেরকম নুন পছন্দ করেন সেই অনুসারে। তার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার পর আমরা দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবং কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর আমরা এটাকে আরও একটু ম্যারিনেট করার পর দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার পর সেটার মধ্যে আমরা দেব ফ্রেশ ক্রিম। আর ফ্রেশ ক্রিম দেওয়ার পর এটাকে ম্যারিনেট করব, এবং ম্যারিনেট করার পর দেব হচ্ছে সাদা তেল। সাদা তেলটা আমরা বলতে ভুলে গেছি, তো এটা বানানো হলো রেশমি কাবাবের ম্যারিনেশন। এরপর দিয়ে এটা বানানো হচ্ছে চিকেন শিক কাবাব। চিকেন শিক কাবাবের জন্য আমি তো যা যা উপকরণ ফার্স্টেই বলে দিয়েছি, তো চলুন সেটাকে আমরা ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য অ্যাট ফার্স্ট দিয়ে দিলেন কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, এবং তারপর দেওয়া হচ্ছে নুন দেওয়ার পর সেটা আপনারা ম্যারিনেট করে নেব। তারপর আমরা দিচ্ছি হচ্ছে টক দই দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা। তার সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেবো চিকেন কাবাব মশলা দিয়ে ম্যারিনেট করার পর তার সঙ্গে আমরা দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো এবং আমচুর পাউডার। এই তিনটে গুঁড়োকে আমরা একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর তাতে আমরা দিয়ে দেব হচ্ছে সাদা তেলটা দেওয়ার পর সেটা আমরা এবার ম্যারিনেশনের জন্য রেখে দেব। মিনিমাম যতটা পারবেন আপনারা 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, তাতে কাবাবের চিকেনের মধ্যে মশলাটাও ঢুকবে এবং খেতে আরও টেস্টি হবে। তো চলুন দেখা যাক এবার কিভাবে বানানো যায়। একদম সুপার জড়িয়ে নিতে পারতে। কাবাব তৈরি করার জন্য আঁচ জ্বালানো হচ্ছে, যেখানে আমাদের কাবাবগুলো শেখা হবে। এখানে আমার এক দাদা যে স্টিকে চিকেনগুলোকে গাঁথছেন। এই স্টিকটা নর্মাল যে কোনো দোকানে পাবেন। আর এই স্টিকটাকে আমি মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, কারণ যাতে না এই স্টিকটা ভেতর থেকে যখন আমি চিকেনটা গ্রিল করব তখন যাতে না সেটা পুড়ে যায় এবং চিকেনটাকে যাতে না নষ্ট করে দেয়। তো সেই জন্য এটাকে আমি মিনিমাম আধ ঘন্টা আপনারা জলে ভিজিয়ে রাখতেই পারেন। আর এটা তারপর আমরা স্টিকে গেঁথে এবং আঁচে আমরা গ্রিল করছি। আর এটা হচ্ছে আমাদের আমার বান্ধবীরা বলতে পারেন, যারা এখন বসে বসে গল্প করছে। ইনি হচ্ছেন আমার নন্দাই, সৈকত নন্দন, আর ইনি হচ্ছেন আমার হাজবেন্ড, যে এখন চিকেন ভাজছেন কড়াইতে। তো এটা কি হবে সেটা আপনারা পরে জানতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমার ফোনটা সুইচ অফ ছিল। দেখো খুব সুন্দর কাবাব হয়েছে, আমি খাওয়া স্টার্ট করছি। ভালো হয়েছে, নেই না নেই মানে খেতে যাচ্ছ না, ভালো হয়েছে। তার মানে এই মেয়েটা এই না চিকেন টিক্কা কাবাব। ঠিক আছে
বানানো কাবাব। আর কই দেখি 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 আরেকবার রিপিট টেলিকাস্ট। আমাকে নিয়ে যাবো, আমি করছি বাইক হাঁটাহাঁটি তুমি বলো কারো বাইক চাই কিনা এইরকম ভাবে কেন ক্যামেরা ঘোরাচ্ছি? আরে ঠিক আছে, আরে হবে। হাই হাই। আপনাদের কেমন লাগলো আমার চিকেন কাবাবের রেসিপিটা দেখে? আমি এর আগে কাবাবের রেসিপি দিয়েছি, যেটা আপনারা ঠিকঠাক করে বুঝতে পারেননি এবং দেখতে পারেননি যে আমি কিভাবে কাবাব বানিয়েছি। তো চেষ্টা করেছি এটাকে ভালো করে দেখানোর এবং বানানোর প্রণালীটাকে। তো আমাদের এখানে একটা ফিস্ট হয়েছিল, আপনারা চড়ুই ভাতিও বলতে পারেন, যেখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের অফিস কলিগ আছেন এবং তার ওয়াইফেরা আছেন। আর আমাদের শুধু কাবাব বানানো হয়নি, বানানো হয়েছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করে উঠতে পারিনি, চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই চিকেন বিরিয়ানির রেসিপি দেব। এবং তার সঙ্গে সঙ্গে এই গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড বাই বাই, গুড নাইট।